নমস্কার বন্ধুরা, গীতাস রুপটপ গার্ডেনে আপনাদের স্বাগত। আমার আজকে কয়েকটি লেবু গাছ বাড়িতেই চারা হয়েছিল। যেই লেবুগুলো ভালো সেগুলো আমি একটা জায়গায় ফেলি, তো সেখানে অনেক চারা হয়েছিল। তো সেই চারা থেকেই লেবু গাছগুলো এখনো ফল হয়নি, দেখি কি হয়। এখনো ফল হয়নি, তবে একটা গাছে ফুল হয়েছিল। সেটা হচ্ছে বুঝতে পারছি না সেটা কি মৌসম্বিও হতে পারে, একই রকম ফুল, মৌসম্বিও হতে পারে এবং গন্ধরাজ লেবুও হতে পারে। এই গাছটাতে মনে হচ্ছে এই গাছটা গন্ধরাজ লেবু, না হলে মৌসম্বি হবে। কারণ আমি মৌসম্বির বীজও ফেলেছিলাম, খুব একটা মিষ্টি ছিল জন্য, তো ফুল চলে এসছে। জানি না কি হবে। চারা করে তারপর আমি টবে বসিয়েছি। এই গাছগুলো 3 বছর হয়েই গেল, এখনো হয়নি। দেখি কি হয়। আগে তো চারা থেকেই হতো, এখন আমি এগুলোকে কিছু করব না। এত সুন্দর হয়েছে গাছগুলো, তো আমি এদেরকে খাবার হিসাবে তো শুধু ওই ইগুলোই দিয়ে যাচ্ছি, সবজি পচা জল। আর যেগুলো আমি ছাদ ঝাড়ু দিয়ে যে পাতা আর যে মাটিগুলো থাকে ওদের গোড়ায় দিয়ে দিই। আর মাঝে মাঝে ওই স্প্রেটা তো কীটনাশক স্প্রে করতেই হয়। দেখি কবে ফল হয় এই গাছগুলোতে। একটাতে তো ফুল চলে এসছে, আশা করি এগুলোতেও ফুল চলে আসবে। আর এত সুন্দর হয়েছে গাছগুলো, কি বলবো, ফেলতেও ইচ্ছে করে না, এত সুন্দর হয়েছে গাছগুলো। এটাতে লেবু হয়েছিল, এটাতে 3টে লেবু খেয়েছি এর থেকে। এটাতে 3টে লেবু হয়েছিল, 3টে খেয়েছি। যেটা পাতি লেবু বলে, গোল লেবুটা, ওটা। আর এখানে ওই সব পাতি লেবু, গন্ধরাজ লেবু, একটা বাতাবি লেবু আছে। একটা মানে আমি তো জানি না, একজন দেখে বলল এটা বাতাবি লেবুর গাছ। তো যাই হোক, দেখা যাক কি হয়। আর চারার গাছে এত তাড়াতাড়ি তো ফল হবে না, একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে আমাদের। তো দেখি, আমি কিছু করব না, এদের রেখেই দিব। চারার থেকে যেটা হবে সেটার আনন্দই আলাদা হবে, কারণ নিজের হাতে আমি চারা ফেলেছি, বীজ ফেলেছি, সেখান থেকে চারা করে এখন গাছগুলো এত বড় হয়েছে। আর কিছুদিন আমি ধৈর্য ধরবো মানে এগুলোকে আমি কিছু করবই না, আর হোক, যবে হবে হবে। আমার এখানে একটা জাম গাছও আছে চারা থেকে, আমি দেখব কবে ওরা ফল হয় ওখানে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।